ব্যাংকের এফডিআর ছেড়ে এখন ট্রেজারি বিল বন্ডে ঝুঁকছে সাধারণ মানুষ। ব্যাংকের আমানত, এফডিআর কিংবা সঞ্চয়পত্র দীর্ঘদিন ধরেই দেশের সাধারণ মানুষের সঞ্চয়ের প্রধান ভরসা ছিল এসব খাত। তবে সাম্প্রতিক সময়ে নিরাপদ বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসেবে সামনে আসছে সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বিল বন্ড এবং ইসলামী বিনিয়োগ পণ্য সুকুক। তুলনামূলক নিরাপদ, বাজারভিত্তিক মুনাফা এবং সরকারের প্রত্যক্ষ গ্যারান্টি থাকায় এসব বিনিয়োগে ধীরে ধীরে বাড়ছে সাধারণ মানুষের আগ্রহ। বিশেষ করে যাদের অলস টাকা পড়ে আছে কিন্তু ঝুঁকিপূর্ণ শেয়ার বাজারে যেতে চান না কিংবা সঞ্চয়পত্রের সীমাবদ্ধতায় বিকল্প খুঁজছেন, তাদের জন্য ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড ও সুকুক হতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। প্রশ্ন হচ্ছে, কি এই ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড? সরকার যখন বাজেট ঘাটতি পূরণ বা উন্নয়ন ব্যয়ের জন্য অর্থ সংগ্রহ করে, তখন বিভিন্ন মেয়াদের সরকারি ঋণপত্র ইস্যু করে। এর মধ্যে স্বল্প মেয়াদী ঋণপত্রকে বলা হয় ট্রেজারি বিল বা টি বিল এবং দীর্ঘমেয়াদী ঋণপত্রকে বলা হয় ট্রেজারি বন্ড বা বিজিটিবি। ট্রেজারি বিল সাধারণত 91 দিন, 182 দিন ও 364 দিনের মেয়াদে ইস্যু করা হয়। এগুলো ডিসকাউন্ট মূল্যে বিক্রি করা হয় এবং মেয়াদ শেষে পূর্ণ মূল্য পরিশোধ করা হয়, অর্থাৎ বিনিয়োগকারী কম দামে কিনে মেয়াদ শেষে বেশি মূল্য পান। এই দুইয়ের ব্যবধানই তার লাভ। অন্যদিকে ট্রেজারি বন্ডের মেয়াদ 2 বছর থেকে শুরু করে 20 বছর পর্যন্ত হয়ে থাকে। এসব বন্ডে নির্দিষ্ট কুপন হারে সুদ দেওয়া হয় এবং সাধারণত প্রতি 6 মাস অন্তর সুদ পরিশোধ করা হয়। অর্থনীতিবিদদের মতে সরকারের গ্যারান্টিযুক্ত হওয়ায় ট্রেজারি বিল ও বন্ড দেশের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ পণ্যের মধ্যে অন্যতম, কারণ এখানে মূলধন হারানোর ঝুঁকি কার্যত নেই। যেখানে যে কারণে সরকারি এবং বেসরকারি অনেক ব্যাংকেই ট্রেজারি বিল অফ বন্ড ক্রয় করে আবার সরকারের নিকটই বিক্রি করে মুনাফা বাড়ায়। এটা ব্যাংক লাভবান হলেও বেসরকারি খাত কিংবা সাধারণ মানুষ তেমন উপকৃত হয় না। তবে এটি শুধু ব্যাংকের জন্য নয়, সাধারণ মানুষও কিনতে পারেন। অনেকের ধারণা ট্রেজারি বিল ও বন্ড শুধু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য। বাস্তবে বিষয়টি ভিন্ন। দেশের যে কোনো নাগরিক, প্রবাসী বাংলাদেশি, কর্পোরেট প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ভবিষ্যৎ তহবিল, এমনকি ছোট উদ্যোক্তারাও সরকারি বিল বন্ডে বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ন্যূনতম 1 লাখ টাকা বিনিয়োগ করেই সরকারি বিল বা বন্ড কেনা সম্ভব। বিল বন্ডে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকে একটি বিজনেস পার্টনার আইডেন্টিফিকেশন বা বিপিআইডি হিসাব খুলতে হয়। সাধারণত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই হিসাব খোলা যায়। এজন্য প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র, এনআইডি, টিআইএন সনদ, ছবি, ব্যাংক হিসাবের তথ্য, নমিনির তথ্য। এরপর বিনিয়োগকারী চাইলে সরাসরি নিলামে অংশ নিতে পারেন অথবা সেকেন্ডারি মার্কেট থেকে বিল বন্ড কিনতে পারেন। যেভাবে কাজ করে এই বাজার, সরকার যখন নতুন ট্রেজারি বিল বা বন্ড ছাড়ে, তখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলামে অংশ নেয় প্রাইমারি ডিলার বা পিডি ব্যাংকগুলো। পিডি ব্যাংকগুলো সরকারের কাছ থেকে বিল বন্ড কিনে পরে বাজারে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে। একই সঙ্গে সেকেন্ডারি মার্কেটেও এসব সিকিউরিটিজ কেনাবেচা হয়। বর্তমানে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক এই বাজারে সক্রিয়। সম্প্রতি সরকার নতুন করে ব্র্যাক ব্যাংক ও পূবালী ব্যাংকে প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে। ফলে দেশে পিডি ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26টিতে। বর্তমানে ট্রেজারি বিল ও বন্ডে সুদের হার ব্যাংক আমানত ও এফডিআর এর তুলনায় বেশ প্রতিযোগিমূলক অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গত 29 এপ্রিলের তথ্য অনুযায়ী 91 দিনের ট্রেজারি বিলের সুদহার 10.17%, 182 দিনের বিলের সুদহার 10.49%, 364 দিনের বিলের সুদহার 10.64%। ব্যাংকাররা বলছেন, মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে এই হার অনেক বিনিয়োগকারীর কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। ট্রেজারি বিল ও বন্ডের একটি বড় সুবিধা হলো মেয়াদ শেষ হওয়ার আগেও এগুলো বিক্রি করা যায়, অর্থাৎ বিনিয়োগকারী প্রয়োজন হলে সেকেন্ডারি মার্কেটে তা নগদায়ন করতে পারেন। তবে এজন্য সংশ্লিষ্ট পিডি ব্যাংককে জানাতে হয় এবং বাজার দরের ভিত্তিতে মূল্য নির্ধারিত হয়। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী বিনিয়োগে স্থির আয় নিশ্চিত করতে ট্রেজারি বন্ড কার্যকর হলেও স্বল্পমেয়াদী নগদ ব্যবস্থাপনার জন্য ট্রেজারি বিল বেশি উপযোগী। ইসলামী বিনিয়োগকারীদের জন্য বাড়ছে সুকুকের সুযোগ। সরকারি সিকিউরিটিজের পাশাপাশি ইসলামী বিনিয়োগ পণ্য সুকুক নিয়েও আগ্রহ বাড়ছে। শরিয়া ভিত্তিক বিনিয়োগ ব্যবস্থা হওয়ায় অনেক বিনিয়োগকারী এখন এটিকে বিকল্প নিরাপদ খাত হিসেবে দেখছেন। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সুকুকে বিনিয়োগ সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে। এখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেই সহজেই সুকুক ইনভেস্টর আইডি খোলা যাবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য আইডি খোলা, নিলামে অংশগ্রহণ ও বার্ষিক রক্ষণাবেক্ষণ মাশুল সর্বোচ্চ 200 টাকা নির্ধারিত করা হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য তা সর্বোচ্চ 500 টাকা। এছাড়া সেকেন্ডারি মার্কেটে প্রতি লেনদেনে 100 টাকা মাশুল দিতে হবে। তবে মুনাফা, আসল ফেরত, হোল্ডিং রিপোর্ট কিংবা সুকুক আইডি বন্ধ করার ক্ষেত্রে কোনো মাশুল নেওয়া হবে না। সুকুকে বিনিয়োগে কি লাগে?
সুকুক ইনভেস্টর আইডি খুলতে প্রয়োজন হয় আবেদন ফর্ম, ব্যাংক হিসাবের তথ্য, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, ছবি, টিআইএন, প্রযোজ্য ক্ষেত্রে নমিনির তথ্য ও ছবি। প্রতিষ্ঠান বা কোম্পানির ক্ষেত্রে অতিরিক্তভাবে নিবন্ধন সনদ, বোর্ড রেজলিউশন, মেমোরান্ডাম ও আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন নথি প্রয়োজন হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে শরিয়া সিকিউরিটি মডিউলের মাধ্যমে এসব হিসাব পরিচালিত হবে। কেন বাড়ছে আগ্রহ? বিশ্লেষকদের মতে উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতে আস্থার সংকট এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিবেশের কারণে মানুষ এখন নিরাপদ ও স্থিতিশীল আয়ের উৎস খুঁজছে।